মুসলমানদের যারা এমএলএ এমপি হয় তারা শুধু নিজেদের স্বার্থটুকু দেখে, তারা নিজেদের পরিবারের কি করে চাকরি হবে, নিজেদের কি করে উন্নতি হবে, নিজেরা কি করে বড় হব, নিজেদের ফ্যামিলির কি করে চাকরি হবে, এটুকুই দেখে। তারা জাতির জন্য কাজ করে না। তারা যদি জাতির জন্য কাজ করতো মুসলমান এমএলএ এমপিরা, তাহলে তারা বোম পিস্তল দিয়ে মুসলমানদেরকে মারতো না। তামান্না উদাহরণ রয়েছে, এই ভাঙড়ের উদাহরণ আপনারা দেখতে পেয়েছেন, যে মেরেছে সেই তৃণমূলের লোক মেরেছে। কিন্তু বামপন সরকারকে আমি প্রশ্ন করতে চাই, এখন আরএসএস রাস্তায় নেমেছে, বামপন সরকারের আমলে আরএসএস খাতায় কলমে ছিল, টেবিলে ছিল, সরকারি অফিসে ছিল, নাহলে মুসলিমদের চাকরি 8% থেকে নেমে কিভাবে 2%-এর নিচে বা কোনো কোনো ক্ষেত্রে 1% তারও নিচে হয়ে যায়। যে কোনো সরকার যেমন সংখ্যালঘুদের ব্যবহার করছে একদিকে, সংখ্যালঘুরাও ব্যবহার হচ্ছে রাজনৈতিক পার্টি দ্বারা। সংখ্যালঘুরা রাজনৈতিক পার্টি দ্বারা যদি না ব্যবহার হতো তাহলে তাদেরকে ব্যবহার করতে পারতো না। দাদা, মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় প্রায় 75% মুসলিম অধ্যুষিত এলাকা। সেখানে সিভিক পুলিশ নিয়োগ হয়েছে, যার মধ্যে 9 জনের থেকে 8 জন হিন্দু। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কি বলবেন? আমরা বারবার দেখতে পাই যে মুসলিম তোষণ হচ্ছে, তৃণমূল সরকার মুসলিম তোষণ করছে। এই অভিযোগ মিডিয়া থেকে শুরু করে বিজেপি পার্টি এবং বিজেপির সমগ্র নেতা মন্ত্রীরা বারবার বলে। শুধু বিজেপি নয়, আমরা সোশ্যাল মিডিয়ায় যদি চোখ রাখি বারবার মুসলমানদেরকে শুনতে হয় বর্তমান সরকার জিহাদিদের সরকার, বর্তমান সরকার মোল্লাদের সরকার, বর্তমান সরকার এমনকি তালিবানি সরকারও বলা হয়, এবং তা মুসলমানদের তোষণ করছে, সব কিছু দিয়ে দিচ্ছে। যে সম্পূর্ণ তার উল্টোটা, শুধুমাত্র মুসলিম তোষণটা শুধুমাত্র ওই মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে বা আলোচনায় প্রচারে, আর উল্টো দিকে সম্পূর্ণ এটা মিথ্যা, একটা মিথ শুধু, সেটাই প্রমাণ করেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে যে 9 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে, সেই সিভিক ভলেন্টিয়ারে 8 জন হিন্দু সম্প্রদায়ের এসেছে। মুর্শিদাবাদের মতো এলাকা এবং মুর্শিদাবাদের জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, ধুলিয়ান এর মতো এলাকায় যেখানে 75 থেকে 78 মানে 80% যেখানে হচ্ছে মুসলিম, সেই জায়গায় যখন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে 9 জনের ভিতরে 8 জন হিন্দু সম্প্রদায়ের, সেখান থেকে বোঝা যায় যে সংখ্যালঘুদের বা তার বড় অংশ মুসলিমদেরকে সবসময় বলা হয় যে তোষণ করা হচ্ছে, সেটা নয়, সেটা মিথ্যে কথা বারবার আমরা দেখতে পাই। যদি এটাই হতো মুসলিম তোষণের রাজনীতিতে তৃণমূল করছে বলা যায়, তাহলে বাংলাতে কম করে 100টা মুসলিম এমএলএ বা সংখ্যালঘু এমএলএ থাকা দরকার ছিল। যেভাবে বারবার 3বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 90-95% ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করা হয়েছে, এবং সবাই জানে, গোটা ওয়ার্ল্ড জানে, ভারতীয় রাজনীতি থেকে শুরু করে বিশ্ব রাজনীতিতে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের গদি টিকে রয়েছে মুসলিম ভোটে। মুসলিম ভোট একচেটিয়া তৃণমূল সরকারকে দেওয়া হয় বলেই সেখানে টিকে রয়েছে। সেই জায়গা থেকে আমরা যেখানে দেখেছিলাম বামফ্রন্ট আমলে যেখানে 58 জন পর্যন্ত মুসলিম এমএলএ এক টাইমে ছিল, সেই জায়গায় কমে এখন 44 জন এসছে। যদি মুসলিম তোষণ রাজনীতিতে হতো তাহলে এই এমএলএ সংখ্যা অন্তত 70+ হয়ে যেত। 70+ যদি এমএলএ থাকতো তৃণমূলের মুসলিম, তাহলে বলা হতো যে মুসলিম তোষণ রাজনীতি করা হয়, সব ক্ষেত্রে মুসলিম তোষণ করা হয়। এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ রাজনৈতিক এজেন্ডা, এটা একটা বিজেপির এজেন্ডা, এটা একটা আদানি আম্বানির পরিচালিত মিডিয়ার এজেন্ডা। রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গকে দখল করতে হবে বিজেপির, এবং এই যে মিডিয়া তার একটা পার্টনার হিসাবে কাজ করে, তাদের একটা এজেন্ডা বারবার দেখতে পাই, সেটাই বারবার বলা হয় মুসলিম তোষণের বিষয়টা। এবং জঙ্গিপুরের পুলিশ ডিস্ট্রিক্টের বিষয়টা দেখিয়ে দিয়েছে যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি 2017-র কথা একটা বলবো, উল্লেখ করব, যেটা হচ্ছে উলুবেড়িয়ার যে মানে কলকাতার দিক থেকে গেলে ডান হাতের দিক পড়বে, বা যেটা হচ্ছে পাঁচলা আছে, পাঁচলার পাহাড় ওই সাইডটা পশ্চিম দিকে পড়বে, যেখানে একটা গ্রাম পঞ্চায়েত ছিল, আমার নাম হচ্ছে মনে নেই, 17 সালের ঘটনা। সেখানে 13টা বুথ নিয়ে বা পঞ্চায়েত মেম্বার নিয়ে হচ্ছে একজন গ্রাম পঞ্চায়েতের গঠন, সেখানে 12 জন গঠন হয়েছিল, 12 জন আইসিডিএস এর কর্মী নিয়োগ হয়েছিল। সেখানে 13টা বুথের মধ্যে একটা বুথ শুধু হিন্দু অধ্যুষিত, বাদ বাকি 12টা বুথ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের। সেখানে যখন 12টা আইসিডিএস নিয়োগ হয়েছিল, 11টা আইসিডিএস কিন্তু নিয়োগ হয়েছিল হিন্দু সম্প্রদায় থেকে, একটা আইসিডিএস নিয়োগ হয়েছিল মুসলমানদের। এখানে মানে আমি এই দুটো উদাহরণ পরপর দিলাম, সেখানে সামনে একটা উদাহরণ দেখলেন, 2017-এর একটা উদাহরণ আপনাদেরকে দিলাম। সেই যে মুসলিম তোষণ সম্পূর্ণ মিথ, এটা মিথ্যে কথা, ভোটের প্রচার মাত্র। তাহলে কি যে কোনো সরকার সংখ্যালঘুদের ব্যবহার করছে? যে কোনো সরকার যেমন সংখ্যালঘুদের ব্যবহার করছে একদিকে, সংখ্যালঘুরাও ব্যবহার হচ্ছে রাজনৈতিক পার্টি দ্বারা। সংখ্যালঘুরা রাজনৈতিক পার্টি দ্বারা যদি না ব্যবহার হতো তাহলে তাদেরকে ব্যবহার করতে পারতো না। আমরা বামপন্থ সরকার আমলে দেখেছি ব্যবহার হয়ে এসছে,
কংগ্রেস সরকার যখন ছেড়ে আসে 8% চাকরি ছিল, সেই চাকরি নাপতে নাপতে 2%-এর নিচে নেমে গেছে। বামপান সরকার বলে, তৃণমূলকে অভিযোগ করে যে তারা আরএসএস কালচার তৈরি করেছে, তারা এখানে মানে আরএসএস এর যে এজেন্ডাগুলোকে চালু করছে। কিন্তু বামপান সরকারকে আমি প্রশ্ন করতে চাই, এখন আরএসএস রাস্তায় নেমেছে, বামপান সরকারের আমলে আরএসএস খাতায় কলমে ছিল, টেবিলে ছিল, সরকারি অফিসে ছিল, নাহলে মুসলিমদের চাকরি 8% থেকে নেমে কিভাবে 2%-এর নিচে বা কোনো কোনো ক্ষেত্রে 1% তারও নিচে হয়ে যায়। এটা আরএসএস সববারেই ছিল। এখন হয়তো আরএসএস বিজেপিকে আমরা রাস্তায় দেখতে পাচ্ছি, তারা টেবিলে ছিল, তারা অফিস আদালতে দখল করেছিল, সব জায়গায় আরএসএস বসেছিল বলে সেই 34 বছরের শাসনে মুসলমানদের চাকরি বাকরি নামতে নামতে 1%-এর নিচে এরকম ভাবে নেমে এসেছে। এবং এখন যে কিছুটা পার্সেন্ট হয়তো রাজনৈতিক ক্ষমতা পেয়েছে, কিন্তু চাকরি বাকরি মানে প্রশাসনিক যে যার যতটা হিস্সাদারি, তার ততটা ভাগিদারি, সেই যে সংখ্যার অনুপাতে যে নিয়োগ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং জনপ্রতিনিধি রাজনৈতিক যেটা, সেটাও আমরা দেখতে পাচ্ছি না। তাহলে তৃণমূল আমলে 70% এমএলএ এমপি হওয়া দরকার ছিল, সেটা হয় না, সেটা নাই। এবং শুধুমাত্র মুসলমানদেরকে ব্যবহার করে না, মুসলমানদের ব্যবহার হয়। কেন মুসলিমদের কিছু বিষয়ে নেতারা মুখ খুলে না, মুসলিমদের কিছু বিষয় হলে তারা কথা বলে না, চুপ থাকে। সেক্ষেত্রে মুসলমানদেরকে ব্যবহার করছে না, মুসলমানরাও ব্যবহার হয়। মুসলমানদের যারা এমএলএ এমপি হয়, তারা শুধু নিজেদের স্বার্থটুকু দেখে, তারা নিজেদের পরিবারের কি করে চাকরি হবে, নিজেদের কি করে উন্নতি হবে, নিজেরা কি করে বড় হব, নিজেদের ফ্যামিলির কি করে চাকরি হবে, এটুকুই দেখে। তারা জাতির জন্য কাজ করে না। তারা যদি জাতির জন্য কাজ করতো মুসলমান এমএলএ এমপিরা, তাহলে তারা বোম পিস্তল দিয়ে মুসলমানদেরকে মারতো না। তামান্না উদাহরণ রয়েছে, এই ভাঙড়ের উদাহরণ আপনারা দেখতে পেয়েছেন। যে মেরেছে সেই তৃণমূলের লোক মেরেছে, যে মারার পরে তার পেছনে এসে লাইভে দাঁড়িয়ে গেছে, তারপরে কি বলছে, আমাদের তৃণমূলের এজেন্ডা নয়। 2023 সালে যাকে ধরা হয়েছে তিনি গ্রাম পঞ্চায়েতে লড়েছেন তৃণমূলের হয়ে, এখন বলছে তৃণমূলের লোক নয়। যদি এই নেতারা যদি মুসলমানদের উন্নতি করতো, তাহলে বোম পিস্তল গুলি দিয়ে মুসলমানের বাড়ি উড়িয়ে দিত না, জেসিবি দিয়ে মুসলমানদের বাড়ি ভাঙতো না, মুসলমানদেরকে খুন করতো না, নিজেদেরকে খুন করতো না। তারাও চায় না মুসলমানদের উন্নতি হোক, জাতির উন্নতি হোক। তারা শুধু নিজেদেরটুকু বুঝে, যারা এমএলএ এমপি হয়, ব্যতিক্রম হয়তো একজন দুজন আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু হিংস্র ভাগ তারা কিন্তু এই কাজই করে যাচ্ছে।